মানুষ যখন জীবিত থাকে, মানুষের যখন বয়স কম থাকে, তখন সেই মানুষের শরীরের প্রতিটা শিরায় শিরায় মানুষের রাগ, তেজ, জেদ, অহংকারে ভর্তি থাকে। আর সেই মানুষটাই যখন তার খাঁচা থেকে প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে যায়, যখন সেই মানুষটা নিথর একটা দেহে পরিণত হয়, প্রাণ ছাড়া একটা দেহে পরিণত হয়, তখন তার সেই অহংকার, জেদ, তেজ কিচ্ছু পড়ে থাকে না। শুধু পড়ে থাকে বিছানাতে একটা প্রাণহীন শক্ত দেহ। আর এই মানুষটাই একটা সময় আমার 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 আমি নেব, আমি খাবো, আমি পরবো, আমি করব, সবটাই আমার, কাউকে দেব না, যাতে আমি ভালো থাকতে পারি, আমি সুখে থাকতে পারি, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ যেন আমিই হয়ে উঠতে পারি। এই চিন্তাভাবনার মানুষটাও কিন্তু সেই সময় একটা প্রাণহীন দেহে পরিণত হয়ে পড়ে থাকে। দেহ থেকে প্রাণ পাখি পালিয়ে গেলে দেহটা ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকে, ধীরে ধীরে শক্ত হতে থাকে। আর যেসব মানুষের সাথে এই মানুষটা সারাটা জীবন কাটালো, সেই মানুষগুলোই ভাবতে থাকে যে আর কিছুক্ষণ পরে এই মানুষটাকে নিয়ে যেতে হবে। জানি না কেন মানুষ বেঁচে থাকতে গেলে তার রক্তের তেজে কেন সেই মানুষটা এত অহংকার, জেদ, তেজ দেখায়। কিসের অহংকার? যেদিন তোমার প্রাণ পাখি পালিয়ে যাবে, তোমাকেও আর চারটে মানুষের ওপর ভরসা করতে হবে নিয়ে গিয়ে পোড়ানোর জন্য। তুমি একা পৃথিবীতে আসোনি, বাবা মার দৌলতে পৃথিবীর আলো দেখেছো। আর যেদিন তুমি প্রাণহীন দেহে পরিণত হবে, সেদিনও কিন্তু আর 4-5টা মানুষের দৌলতেই শ্মশানঘাটে গিয়ে পৌঁছাবে। কাজেই একা কিছু তুমি করতে পারবে না। তো নিজের ভেতরে এত অহংকার, এত তেজ, জেদ বজায় রেখে লাভ কী?